আমরা যখন পূজা করি শিব ঠাকুরের মূর্তি পূজা খুব কম করি। যেটা আমরা করি সেটা হচ্ছে শিবলিঙ্গ পূজা। কিন্তু এই লিঙ্গ পূজাটা আমরা কেন করি এইটা আমাদের একটু সংক্ষেপে জেনে নেওয়া দরকার। কারণ যারা শাস্ত্র খুব বেশি পড়াশোনা করেন না আর যারা বিধর্মী, এই দুই প্রকৃতির লোক এই শিবলিঙ্গ পূজাটাকে নিয়ে অনেক সময় রসিকতা, নিন্দা, বিদ্রুপ এইসবগুলো করে। আসলে তাদের জ্ঞানের অভাব, সেইটা একটু আর বলার অপেক্ষা রাখে না। যে কোনো ধর্মে যখন কিছু উপাসনার জায়গায় রাখা হচ্ছে জানতে হবে তার কোনো আধ্যাত্মিক অর্থ আছে। তা নাহলে শুধু ছেলে খেলার জন্য কেউ অন্তত উপাসনার বিষয়ে করে তোলে না কোনো জিনিস। তবে আমাদের কাছে সবসময় সব বিষয়টা পরিষ্কার থাকে না। লিঙ্গ শব্দের অর্থটা অনেক জিনিস আমাদের কাছে শব্দটাই পরিষ্কার নয়, সেই জন্য আমরা বুঝি না। আমরা লিঙ্গ শব্দের যেটা মানে বুঝি সেটা কিন্তু আসল মানে নয়। একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে লিঙ্গ মানে কি, সঙ্গে সঙ্গে সে উত্তর দেবে যে পুরুষের জননেন্দ্রিয়। এইটা তো সহজ উত্তর, যে পুরুষ মানুষের জননেন্দ্রিয় হচ্ছে লিঙ্গ। এটা যে কোনো লোক উত্তর দেবে, বা উত্তর দেবার সময় একটু মুচকি হাসি হাসবে, ভালো কথা। কিন্তু সে আসল মানেটাই জানলো না। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, এইটা জেনে রাখো। পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। তাহলে স্ত্রীর ক্ষেত্রে আমরা লিঙ্গ শব্দটা কেন বলি? ক্লীবলিঙ্গ, সেক্ষেত্রে লিঙ্গ শব্দটা কেন বলছি? লিঙ্গ মানে যদি শুধু পুরুষের জননেন্দ্রিয় হয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তার মানে লিঙ্গ কি? চিহ্ন। যে চিহ্নটা দ্বারা অন্য বিষয় থেকে তাকে আমি আলাদা করছি, সেই চিহ্নটার নাম হচ্ছে লিঙ্গ। আমি যখনই অন্য বিষয় থেকে ঈশ্বরকে আলাদা করছি অমনি সেটা ঈশ্বর লিঙ্গ হলো। বিশ্বের ঈশ্বর পদার্থ আর জড় পদার্থ। ঈশ্বর পদার্থ মানে সচ্চিদানন্দ বিগ্রহ, আর ঈশ্বর ছাড়া অন্য যা কিছু আছে সেগুলো জড় পদার্থ। ঈশ্বর হচ্ছে চৈতন্য পদার্থ, আর ঈশ্বর ছাড়া যা কিছু আছে সেগুলো জড় পদার্থ। যখন জড় পদার্থের মধ্যে ঈশ্বর পদার্থের সংস্পর্শ ঘটে তখন জড় পদার্থও চৈতন্যময় হয়ে যায়। যেমন আমার দেহটা হচ্ছে জড় পদার্থ, কিন্তু দেহের মধ্যে একটুখানি আত্মা আছে। ঈশ্বর পদার্থ হচ্ছে আত্মা, সেটা যখনই দেহের সঙ্গে যুক্ত হয়ে গেল অমনি আমি একটা জ্যান্ত মানুষ। আর যেই আমার দেহ থেকে ঈশ্বর পদার্থটা বাদ চলে যাবে অমনি আমি একটা পচা গলা মরদেহ হয়ে যাব। মুসলমান খ্রিস্টান হলে তার স্থান হবে কবরে, আর হিন্দু হলে তার স্থান হবে চিতায়। তাহলে যতক্ষণ আমাদের শরীরটার মধ্যে ঈশ্বর পদার্থ খেলা করছে ততক্ষণ পর্যন্ত আমার শরীরটা চৈতন্যময় রয়েছে, অর্থাৎ ঈশ্বরের চিহ্ন মানে লিঙ্গ যতক্ষণ আমার ভিতরে আছে ততক্ষণ আমি সজীব, না থাকলে আমি নির্জীব। ওই জন্য আমরা কিন্তু শিবলিঙ্গ পূজা করি, অর্থাৎ জড় পদার্থ থেকে ঈশ্বর পদার্থ আলাদা বোঝানোর জন্য ঈশ্বর লিঙ্গ বা শিবলিঙ্গ পূজা করা হচ্ছে। এই জন্য লিঙ্গ মানে চিহ্ন, এইটাকে আগে আমাদের বোঝা দরকার। কিন্তু আর এক ধাপ এগিয়ে বলা হচ্ছে যে শিব ঠাকুরেরই লিঙ্গ কেন পুজো করা হচ্ছে? তাহলে বিষ্ণুর ক্ষেত্রে কেন বিষ্ণু লিঙ্গ পুজো করা হচ্ছে না, বা অন্যান্য দেবতার ক্ষেত্রে সেটা করা হচ্ছে না? শিব ঠাকুর অনাবৃত অবস্থায় সৃষ্টি তত্ত্ব প্রকাশ করেছেন, সেই জন্য তার লিঙ্গ উপাসনা করা হচ্ছে। সৃষ্টি যেখানে হয় সেখানে কোনো আবরণ চলে না। কিছু মায়েরা মনে করবেন না, একটু তত্ত্ব কথা আলোচনা করছি তো, মায়েরা যেন কিছু মনে করবেন না। যারা আছেন আমাকে সন্তান জ্ঞানে সবাই এখন দেখবেন, আমিও যে কদিন এখানে নারী আছে সবাইকে মাতৃজ্ঞানই দিচ্ছি। যখন কোথাও সৃষ্টি তত্ত্ব খেলা করে সেখানে আবরণ চলে না। মনে করুন একটি মেয়ে গর্ভবতী হয়েছে, সেই মেয়েটির বাচ্চা হবে। এবার বাচ্চা হবার সময় যখন ডাক্তারের কাছে গেল, হয় ন্যাচারাল হবে তা নাহলে সিজারিয়ান হবে।
প্রসব তো দুটোই পথ, হয় ন্যাচারালি হবে তা নাহলে সিজারিয়ান হবে। ন্যাচারালি হোক আর সিজারিয়ানই হোক, সেখানে কোনো আবরণ চলে কি? সৃষ্টিতত্ত্বের ক্ষেত্রে কখনোই আবরণ চলে না। আপনার জন্ম ন্যাচারালি হোক আর আপনার জন্ম সিজারিয়ান হোক, যেভাবেই হোক, যখন জন্মটি আপনার হয়েছে তখন কিন্তু সরাসরি অনাবৃত অবস্থায় আপনি প্রকাশিত হয়েছে। ঠিক তেমনি ভগবানের চিহ্ন, ভগবান শিব ঠাকুর যেহেতু অনাবৃত সত্য প্রকাশ করতে সবসময় ভালোবাসেন, এবং সৃষ্টি তত্ত্বটা মানুষের কাছে যদি উন্মুক্ত না থাকে, মানুষও সৃষ্টি তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। ওই জন্য শিব ঠাকুরের অন্য অঙ্গ বাদ দিয়ে তার সৃষ্টির জায়গাটিকেই উপাসনার অঙ্গীভূত করা হয়েছে। যখন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে বড় কে ছোট, এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে ব্রহ্মা বড় না বিষ্ণু বড়। এইটা চিন্তা করে তারা শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে বলে যে তুমি ঠিক করে দাও আমাদের মধ্যে কে বড়। তখন শিব ঠাকুর বললেন যে তোমরা দুজনই গভীরভাবে ধ্যানে ডোবো, তারপরে তাকাও। যখন গভীরভাবে ধ্যানে ডুবার পর তাকালেন, দেখলেন বিরাট এক জ্যোতি স্বরূপ লম্বা হয়ে উপরে উঠে গেছে আর গভীর নিচে চলে গেছে। তার কোনো আদিও দেখা যাচ্ছে না, অন্তও দেখা যাচ্ছে না। তার মানে কোথায় শুরু আর কোথায় শেষ এটা দেখা যাচ্ছে না। একটা জ্যোতি, বিরাট বড় স্তম্ভের মতো একটা জ্যোতি, উপরের দিকেও শেষ নেই, নিচের দিকেও শেষ নেই। এই বিরাট বড় জ্যোতি স্বরূপ দেখে বললেন যে তোমরা দুজন দুদিকে যাও, যদি কখনো এটার শেষ দেখতে পাও তবে জানবে তার থেকে তুমি শ্রেষ্ঠ। একদিকে বিষ্ণু গেলেন, একদিকে ব্রহ্মা গেলেন, ওই জ্যোতির অন্ত কোথাও করতে পারলেন না। সেই জন্য শিব ঠাকুর ওই দীর্ঘ এক লম্বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন বলে সর্বত্র তার লিঙ্গ পূজা করা হয়। এটা আসলে জ্যোতির্লিঙ্গ। অত বড় জ্যোতির্লিঙ্গ আমরা পুজো করতে পারি না, তাই তার সংক্ষিপ্ত রূপ পাষাণময় বা মৃত্তিকাময় আমরা শিব পূজা করে থাকি। কোথাও শিব মাটি দিয়েও শিবলিঙ্গ পুজো করা হয়। যেখানে যেখানে বাড়ি গৃহ প্রতিষ্ঠা হয়, গৃহপ্রবেশ হয় বা কোনো শান্তি কর্ম হয়, সেখানে দেখবেন মাটির শিবলিঙ্গ তৈরি করে পুজো করা হয়। তাহলে আমরা যেটা তৈরি করছি সেটা তো জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু জ্যোতির্লিঙ্গের বিকল্প তৈরি করে আমরা পূজা করছি। পূজাটা করছি জ্যোতির্লিঙ্গকেই, সামনে রেখেছি আমাদের কাছে একটা প্রতীক। সেই প্রতীকটা আমাদের পাথরেরও হতে পারে, সেই প্রতীকটা স্ফটিকেরও হতে পারে, সেই প্রতীকটা সোনা, রূপ, পিতল এবং মাটি, যে কোনো কিছু দিয়ে হতে পারে। তাই আসলে আমরা পুজো করছি জ্যোতির্লিঙ্গকে, যে জ্যোতির শুরুও নেই শেষও নেই। সেই মহা জ্যোতির্লিঙ্গ হচ্ছে শিব ঠাকুর। আর সেই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষে 12টি জায়গায় পূজিত হয়। ভগবান যখন সৃষ্টির অনাবরণ প্রকাশ করেছেন, সেই স্বরূপটাকে পূজা করা হয় শিবলিঙ্গ পূজার মধ্য দিয়ে। এই তত্ত্বটা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা ঠিক ঠিক উত্তর দিতে পারবো না। আশা করি এইবার আপনাদেরকে কেউ প্রশ্ন করলে আপনারা বলতে পারবেন যে ভাই, আমরা কোনো পুরুষ মানুষের জননেন্দ্রিয় পুজো করি না, আমরা সৃষ্টি তত্ত্বটাকে পুজো করছি। কারণ ঈশ্বরের দ্বারাই এই সৃষ্টি তত্ত্ব পৃথিবীতে এসেছে। ঈশ্বর নিজে অনাবৃত সৃষ্টি তত্ত্ব প্রকাশ করেছিলেন। যখন জগতে সৃষ্টি হয়েছিল তখন কোনো কাপড় ছিল না, তখন কোনো প্যান্ট ছিল না, তখন কোনো লুঙ্গি ছিল না, ধুতি ছিল না। সৃষ্টি তত্ত্ব সবসময় অনাবৃত। এখনো তার প্রমাণ, যখন কোথাও কারো জন্ম হয় অনাবৃত থাকে জায়গাটা। তাই ঈশ্বর সৃষ্টি তত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন বলেই তার জ্যোতির্ময় লিঙ্গটাকে উপাসনা করা হয়। জ্যোতির্লিঙ্গ হাতের কাছে পাওয়া যায় না, তাই পাথরের শিবলিঙ্গ বা মাটির শিবলিঙ্গ বা ধাতুময় শিবলিঙ্গ আমরা পূজা করছি। এই জ্যোতির্ময় স্বরূপে শিব ঠাকুর ভারতবর্ষে 12টি জায়গায় পূজা গ্রহণ করেন। যদিও অনন্ত শিব মন্দির সারা ভারতবর্ষে রয়েছে, কিন্তু 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ বিশেষ উপলব্ধি হয়েছে। আমাদের অনেক ভাগ্য ভালো, যখন দেশ ভাগাভাগি হয়ে গেছিল, ভাগ্যে সেই 12টি শিবলিঙ্গের একটাও
ভারতবর্ষের বাইরে পড়ে না, তাই না বাবা? 51 পীঠের অনেকগুলো পেট কিন্তু ভারতের বাইরে পড়ে গেছে। 51 পীঠ, মায়ের যে সতীপীঠ 51টি পীঠ, তার মধ্যে অনেকগুলো পীঠ বাংলাদেশে পড়ে গেছে। এবার বাংলাদেশে কজনের যাওয়ার সুযোগ হবে? আর যা ঝামেলা বাংলাদেশের মাঝে মাঝে হয় কে জানে। কাজেই বাংলাদেশে গিয়ে আপনি যে প্রত্যেকটি সতীপীঠে প্রণাম করতে পারবেন, সবসময় সেই সুযোগ নাও থাকতে পারে। আর পাকিস্তানকে আমি ছেড়েই দিলাম, সেখানে প্রাণের ভয় নিয়ে সাধারণত কেউই যেতে পারে না। যারা যায় অত্যন্ত প্রাণের ভয় নিয়ে যায়, কপাল ভালো থাকলে প্রাণ নিয়ে ফিরে আসে, তাই না? তাহলে 51 পীঠের মধ্যে বেশ কয়েকটি পীঠস্থান পাকিস্তানে পড়ে গেছে, বেশ কয়েকটি পীঠস্থান বাংলাদেশে পড়ে গেছে। কিন্তু আমাদের কপাল ভালো যে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাও জ্যোতির্লিঙ্গ ভারত দেশের বাইরে পড়েনি। এটা যে আমাদের কত বড় ভাগ্য ভালো, সেটা আপনারা উপলব্ধি করলে বুঝতে পারবেন। 12টি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় পাবেন? বেশি পয়সা খরচা যদি করতে না চান, তাহলে বাংলার পাশেই রয়েছে ঝাড়খণ্ডে, আগে ঝাড়খণ্ডে গিয়ে প্রণাম করে আসুন। হ্যাঁ, ঝাড়খণ্ডে রয়েছে বৈদ্যনাথ, ওইটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি, কিন্তু প্রথমটি ওইটি নয়। প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাট। গুজরাটের সোমনাথ মন্দির হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। শিব ঠাকুর সারা ভারত ভূমিতে 12টি জায়গায় যে আত্মপ্রকাশ করেছেন ওই জ্যোতির্ময় লিঙ্গ রূপে, সেইটার প্রথম স্থান হচ্ছে গুজরাটের সোমনাথ। কিন্তু আমাদের হাতের কাছে রয়েছে যেটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আপনি যাবেন এখান থেকে, নিজের গাড়ি হোক যেভাবে হোক, 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন বৈদ্যনাথ, তাই না? দেওঘর, দেবগৃহ, দেবতার গৃহ বলেই দেবগৃহ বা বৈদ্যনাথ ধাম। এই হ্যাঁ, দেবঘর, আর সংস্কৃতে বলা হতো দেওঘর, দেবগৃহ। দেবগৃহ, সেখান থেকে বাংলা হিন্দিতে দেবঘর, তারপরে এখন বটা ওতে পরিণত হিন্দি উচ্চারণে দেওঘর হয়ে গেছে। যাবেন, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। আরেকটু যদি পা বাড়াতে পারেন তাহলে বেনারস চলে যাবেন। বেনারসে চলে গেলেই বিশ্বনাথ মন্দিরে প্রণাম করবেন। আজকে শিব ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে যিনি এই কীর্তনের দায়িত্ব গ্রহণ করেছেন বা মন্দির যিনি পুনঃপ্রতিষ্ঠা করিয়েছেন, তার নামটাও বিশ্বনাথ, বিশ্বনাথ গুপ্ত মহাশয়। আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হচ্ছে বিশ্বনাথ। সেটা কোথায়? বেনারস। ভারতবর্ষের মধ্যে অত্যাশ্চর্য মহাতীর্থ বেনারস, কারণ এই একটি জায়গায় 5000 বছর ধরে বেদ মন্ত্রের চর্চা, সঙ্গীত চর্চা, যেমন উচ্চ শিক্ষা তেমনি উচ্চাঙ্গ সঙ্গীত, দুটো জিনিসের চর্চা সমান হয়েছে। যখন মুসলমান আক্রমণে বিভিন্ন জায়গায় মন্দির ধ্বংস করে করে মসজিদ তৈরি করা হয়েছে, সেই সময় বেনারসের শিব মন্দির ভেঙেও মসজিদ বানানো হয়েছিল, কিন্তু তবুও সেখান থেকে সংস্কৃতিকে নষ্ট করতে পারেনি। সেইখানে এখনো বেদ চর্চা এবং সঙ্গীত চর্চা একইভাবে রয়েছে। সেই জন্য ভারতবর্ষের মধ্যে বেনারস হচ্ছে এমন একটা তীর্থ যেখানে 5000 বছর ধরে একভাবে বেদ চর্চা এবং সঙ্গীত চর্চা হচ্ছে। ওই জন্য আমাদের খুব প্রণামের জায়গা, খুব শ্রদ্ধা করার জায়গা। তাহলে ঝাড়খণ্ডের পরেই উত্তরপ্রদেশের দ্বার প্রান্ত বেনারস, সেইখানে হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ হলো। আর একটু ট্রেনে করে এগিয়ে যাবেন, হিমালয়ের পাহাড়ের মধ্যে একটু ঘুরে আসবেন। পাহাড় ঘুরতে অনেক লোকের ভালো লাগে, পাহাড় দেখতে দেখতে চলে যাবেন ঋষিকেশ, যেখান থেকে পাহাড় শুরু, সেই জায়গাটি হচ্ছে ঋষিকেশ। ওই ঋষিকেশ থেকে যে পাহাড় শুরু হলো, ওই বিরাট বিরাট পাহাড়ের উপরে কেদারনাথ বিরাজ করছে। কেদারনাথের মহিমা আপনারা ইউটিউবে দেখেছেন, টিভিতে দেখেছেন। যখন হিমালয়ের বড় বড় পাহাড় ভেঙে পড়ছে মহাবন্যায়, সেই সময় কেদারনাথের মন্দিরের পেছনে কোত্থেকে এসে একটা বড় পাথর এমন ভাবে আটকে দিল যে সব ভেসে গেলেও কেদারনাথের মন্দির ভেসে যায়। এ মহামহিমা। আশেপাশে সবকিছু ভেসে ভেঙে চুরে তছনছ, কিন্তু কেদারনাথের মন্দির রক্ষা পেল। কোত্থেকে একটা পাথর এমন ভাবে জায়গায় সেট হয়ে গেল যে সেই পাথরটার উপরে সে বন্যার আঘাত লাগলো, মন্দিরে কিছুই হলো না। আশ্চর্য। আমার সৌভাগ্য
আমি ওই কেদারনাথ দর্শন করে এসেছি, কিন্তু ওই বন্যা হবার আগে গেছিলাম। এখন নাকি একটু যাওয়াটা দুর্গম হয়ে গেছে শুনেছি, কিন্তু আমি গেছিলাম যখন বন্যা হয়ে গেছিল তার আগে। আমার জীবনে একটা সংকল্প ছিল যে 2012 সালের মধ্যে আমার যেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয়ে যায়। কারণ বুড়ো বয়সে তীর্থ হয় না। বুড়ো বয়সে আপনি কোটিপতি হয়ে ঘরের মধ্যে এসি ঘরে বসে থাকবেন আর হাঁপাবেন, কিন্তু তীর্থ হবে না। তীর্থ করতে গেলে আপনাকে 30 বছর থেকে শুরু করে দিতে হবে। হ্যাঁ, প্রথম জীবনে পারবেন না, কারণ প্রথম জীবনে তো ইনকাম করেন না, বাপের হোটেলে বসে খাচ্ছেন। কি করে ঘুরবেন আপনি ভারত? ইনকাম করা শুরু করুন, ইনকামের 40% জমান আর 60% খরচা করুন। যদি আপনি অল্প ইনকাম করেন, ইনকামের একটা সিস্টেম আছে, যদি আপনি অল্প ইনকাম করেন তাহলে 60% খরচা করুন আর 40% জমান। আর যদি বেশি ইনকাম করেন তাহলে 20% খরচা করুন, 80% জমান। জমাতে জমাতে এমন জায়গায় চলে যান যাতে মনের আনন্দে সারা ভারত ভূমিটা ভালো করে দর্শন করতে পারেন। পৃথিবী দেখবেন, এই কথা আমি বলতে চাই না, কারণ সেটা আরো খরচা সাপেক্ষ, আরো কঠিন ব্যাপার, না হলেও চলবে। কিন্তু ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর 51 পীঠের যে কটা পীঠ ভারতে আছে আর 4 ধাম, এগুলো অন্তত জীবনে কমপ্লিট করে রাখা উচিত। তাই আমার টার্গেট ছিল যে 2012 সালের মধ্যে যেন 12 জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করতে পারি। তো 8 সাল থেকে শুরু করেছিলাম, 2008 সাল থেকে 2012 সালের মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমার দর্শন হয়েছে। তাই কেদারনাথ যখন দর্শন করতে গেছিলাম হিমালয়ে, দেখে এসেছি। মাকে সঙ্গে নিয়ে গেছিলাম, মাকেও সেইখানে দর্শন করিয়েছি। তাহলে 3টে হয়ে গেল। ঝাড়খণ্ডে একটা, উত্তরপ্রদেশের দ্বার প্রান্তে একটা, আর উত্তরপ্রদেশ পেরিয়ে গিয়ে হ্যাঁ হিমালয়ের পাহাড়ের মধ্যে কেদারনাথ হয়ে গেল। এইবার ওখান থেকে চলে আসবেন গুজরাট, বা বাড়ি থেকে গুজরাট যাবেন। এক বছরে এক একটা করবেন, তাহলে সুবিধা হবে। আপনি 12 বছর টার্গেট রাখুন যে 12টা বছরে আমি 12 জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ করব। এটা করলেও দেখবেন 12 বছরের আগেই হয়ে যাবে। কারণ আপনি যখনই বেনারসে যাবেন, যাবার পথে তো আপনি দেওঘরে প্রণামটা সেরে যেতে পারেন, তাহলে একবারে দুটো হয়ে গেল। এই জন্য বলছি 12 বছর আগেই হয়ে যাবে, টার্গেটটা রাখুন। তা গুজরাটে গেলে আপনি 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। একটা হচ্ছে যেটা বললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, এবং এই সোমনাথ মন্দির একেবারে সমুদ্রের ধারে, খুব সুন্দর দেখতে। আগে যে পুরনো সোমনাথ মন্দির ছিল সেটা তো ভেঙে চুরে দিয়েছিল সুলতান মাহমুদ। হ্যাঁ, গজনির সুলতান মাহমুদ গজনি থেকে এসে লুণ্ঠন করার জন্য ভারতের তখন মন্দিরে এত সোনা গয়না থাকতো যে মন্দিরটাকে লুট করার জন্য এসেছিল কোথাকার গজনি। মানে আফগানিস্তান পেরিয়ে ইরান পেরিয়ে ইরানের শেষ মাথায় গজনি, সেই জায়গা থেকে ঘোড়া টোড়া নিয়ে এসেছে লুণ্ঠন করার জন্য। এতখানি তারা লুটেরা। তো সেই গজনির সুলতান সেখান থেকে এসেছিলেন সোমনাথ মন্দিরে, 17 বার লুট করেছে, তবু শেষ করতে পারে। আর শেষবারে যাওয়ার সময় মন্দিরটা ভেঙে দিয়ে গেছে। তো সেই ভাঙা মন্দিরটি এখনো রাখা আছে, দর্শন করা যায় ভাঙা মন্দিরটি। তার পাশে ভারত সরকার বিরাট বড় মন্দির তৈরি করে দিয়েছে, সোমনাথের মন্দির। আপনারা দর্শন করবেন, খুব সুন্দর সোমনাথ মন্দির। হ্যাঁ, নয়নাভিরাম দৃশ্য সমুদ্রের ধারে একদম গুজরাট। আর ওই গুজরাটেই আরেকটি জায়গা আছে নাগেশ্বর মন্দির। গুজরাটেই নাগেশ্বর, তাহলে 2টো জ্যোতির্লিঙ্গ গুজরাটে হয়ে গেল। এইবার চলে আসবেন ভারতের মাঝখানে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে পাবেন 2টো জ্যোতির্লিঙ্গ, একটা হচ্ছে মহাকালেশ্বর আর একটা হচ্ছে ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর মন্দিরটা নর্মদা নদীর একদম মাঝখানে। মানে নর্মদা নদীটা বয়ে যাচ্ছে, নদীর মাঝখানে একটা পাহাড়, সেই পাহাড়টার মাথায় ওঙ্কারেশ্বরের শিব মন্দির। ভালো লাগবে আপনার দর্শন করতে, ভালো লাগবে। নর্মদা নদীর একদম মাঝখানে শিব ঠাকুরের মন্দির ওঙ্কারেশ্বর। আর যেটা মহাকালেশ্বর, সেইখানে একটা দর্শনীয় বিষয় আছে, চিতাভস্য দিয়ে আরতি হয় ভোর 4টের সময়। এটা কিন্তু অন্য জায়গায় অত গুরুত্বপূর্ণ নয়, ওই মহাকালেশ্বরে খুব গুরুত্বপূর্ণ। চিতাভস্য দিয়ে আরতি হয় ওখানে ভোর 4টের সময় মহাকালেশ্বর।
এই দুটো মধ্যপ্রদেশে গেল। এইবার চলে আসবেন মহারাষ্ট্র। মহারাষ্ট্রের 3টে জ্যোতির্লিঙ্গ আছে। ত্র্যম্বকেশ্বর আছেন, ভীমাশঙ্কর আছেন, আর ঘৃষ্ণেশ্বর আছে। যারা জ্যোতির্লিঙ্গ দেখতে ভালোবাসে না, অনেক লোকই আছে যারা ধর্ম কর্ম ভালোবাসে না কিন্তু ঘুরতে ভালোবাসে, সেই সব লোকের উদ্দেশ্যে বলছি, যখন অজন্তা ইলোরা বেড়াতে যাবেন, ওইখানে ঘৃষ্ণেশ্বর মহাদেবের মন্দিরটাকে একটু প্রণাম করে চলে আসবেন। ফ্রিতে আপনি পেয়ে গেলেন পুণ্য। কারণ আপনি তো মন্দির দেখতে যাননি, আপনি বেড়াতে গেছেন অজন্তা ইলোরা, কিন্তু ওখানে আছেই যখন একটু দেখে প্রণামটা সেরে নেবেন, বিনা পয়সায় পুণ্য পেয়ে গেলেন। আবার কি, অজন্তা ইলোরার কাছেই ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দির রয়েছে, ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। তাহলে 3টে জ্যোতির্লিঙ্গ হলো মহারাষ্ট্র। ওই জন্য মহারাষ্ট্রে এত শিব ভক্ত। 3টে জ্যোতির্লিঙ্গ, আর কোন স্টেটের মধ্যে 3টে জ্যোতির্লিঙ্গ আপনি পাবেন। বলতে গেলে কি, মহারাষ্ট্রে জ্যোতির্লিঙ্গ 5খানা আছে। এই যে বৈদ্যনাথ ঝাড়খণ্ডে, এটা ছাড়াও আর একটা বৈদ্যনাথ মহারাষ্ট্রে আছে। ওই যে বললাম নাগেশ্বর গুজরাটে, ওই আরেকটি নাগেশ্বর মহারাষ্ট্রেও আছে। আমি যখন দর্শনে বেরিয়েছিলাম, মহারাষ্ট্রের 5টি জ্যোতির্লিঙ্গই দর্শন করেছি। কোনটা আসল কোনটা নকল অত আমার বোঝার দরকার কি, শুনতে পেলেই প্রণাম করব। কেন না, কোনো না কোনো মহাপুরুষ তো ওখানে গেছেন, তার চরণ ধুলিটা তো আমার মাথায় থাকবে। এইটা হচ্ছে লক্ষ্য। বেশি যুক্তি তর্কের জালে যাবেন না, তাহলে জীবনটা খালি খালি পার হয়ে যাবে, আনন্দ পাবেন না। আনন্দ পেতে গেলে শুনলেই প্রণাম করবেন, তাহলেই আনন্দ পাবেন। তাহলে মহারাষ্ট্রের 5টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টি প্রধান। একটা হচ্ছে বললাম ভীমাশঙ্কর, একটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর, আর একটা হচ্ছে ঘৃষ্ণেশ্বর। এইবার আপনি ভারতের দক্ষিণ দিকে চলে যান। দক্ষিণ দিকে গেলে অন্ধ্রপ্রদেশে একটা জ্যোতির্লিঙ্গ আছে, তার নাম মল্লিকার্জুন। পাহাড়ি অঞ্চল, উপরের দিকে মন্দির, মল্লিকার্জুন শিব ঠাকুরের নাম। ওইখানে শিব ঠাকুরের রয়েছে 51 পীঠের এক পীঠও আবার ওইখানে। ওখানে আবার 51 পীঠের এক পীঠও আপনার দর্শন হয়ে যাবে। ওখানে মাতা ভ্রামরী 51 পীঠের মধ্যে এক পীঠ, ওইখানে যেখানে শিব ঠাকুর তার পাশেই 51 পীঠের এক পীঠ মায়ের মন্দির, ওইখানে প্রণাম করবেন। তাহলে একই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ প্রণাম হলো, 51 পীঠের এক পীঠও প্রণাম হলো। আর ওইখানে শিব ঠাকুরের মহিমা হচ্ছে, উনি সব সময় সঙ্গীত ভালোবাসেন। ওখানে সব সময় কোনো না কোনো রাগ চর্চা হচ্ছে, কোনো না কোনো রাগের চর্চা ওখানে চলছে, কারণ সঙ্গীতময় শিব ঠাকুরের উপাসনা ওই মল্লিকার্জুন। এইবার আরো দক্ষিণ দিকে যান, আরো দক্ষিণ দিকে যান, তামিলনাড়ু পেয়ে যান। তামিলনাড়ুতে হচ্ছে শেষ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। তামিলনাড়ু, যেখান থেকে রামচন্দ্র শ্রীলঙ্কায় যাওয়ার জন্য সেতু বানিয়েছিলেন, ওই জায়গাটি হচ্ছে রামেশ্বরম শিব মন্দির। এবং আশ্চর্য ব্যাপার, এই রামেশ্বরম কিন্তু একসঙ্গে বৈষ্ণব এবং শৈব তীর্থ। কারণ রামেশ্বরের শিবের মাথায় যদি কেউ গঙ্গা জল ঢালতে পারে, আপনারা যাবার সময় এখান থেকে গঙ্গা জল নিয়ে যাবেন, আর যদি নিয়ে যেতে না পারেন, ওখানে গঙ্গা জল বিক্রি হয়, কিনে নেবেন। গঙ্গা জল বিক্রি হয় ওখানে। গঙ্গা জল যদি রামেশ্বরের শিবের মাথায় কেউ ঢালতে পারে, শাস্ত্রে বলা হয়েছে ওটা বিষ্ণুর পাদপদ্মেও গঙ্গা জল দেওয়ার সমতুল্য হয়ে যায়। কারণ সারা ভারতবর্ষে বিষ্ণুর 4টি সেবা প্রধান। এক জায়গায় অন্ন সেবা, এক জায়গায় বস্ত্র সেবা, এক জায়গায় জল সেবা, আর এক জায়গায় তুলসী সেবা। বিষ্ণু অন্ন সেবার জন্য বিখ্যাত হচ্ছে পুরীধাম, বস্ত্র সেবার জন্য বিখ্যাত হচ্ছে দ্বারকাধীশ, আর জল সেবার জন্য কিন্তু রামেশ্বর। এটা মজার ব্যাপার, বিষ্ণু উপাসনার অঙ্গ, কিন্তু বিষ্ণু মূর্তিতে পুজো করা হচ্ছে না, শিবলিঙ্গে জল ঢাললেই বিষ্ণু উপাসনা হয়ে যাচ্ছে। বিষ্ণুর উদ্দেশ্যে 4টি সেবা প্রধান: অন্ন, জল, বস্ত্র, তুলসী। অন্ন হচ্ছে পুরীধাম, বস্ত্র হচ্ছে দ্বারকা, আর জল হচ্ছে রামেশ্বরম। গঙ্গা জল নিয়ে গিয়ে রামেশ্বরের শিবের মাথায় ঢাললেই বিষ্ণুকেও দেওয়া হবে। আর তুলসী সেবা হচ্ছে বদ্রীনাথ, যেখানে কেদারনাথ, ওই রাস্তাতে কিছুটা আগে বাঁদিক দিয়ে বদ্রীনাথ, ডান দিকে বদ্রীনাথ চলে গেল, আর বাঁদিকের রাস্তায় সেটা কেদারনাথ চলে গেল। কেদারনাথ আর বদ্রীনাথ একই লাইনে, ঋষিকেশ থেকে যেতে হবে। হ্যাঁ,
হরিদ্বার ঋষিকেশ থেকে যেতে হবে। বদ্রীনাথ আর কেদারনাথ একই, বদ্রীনারায়ণ। তাহলে তুলসী সেবা বদ্রীনারায়ণ, জল সেবা রামেশ্বরম, অন্ন সেবা পুরীধাম, আর বস্ত্র সেবা দ্বারকা। এই 4টে জায়গা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষ যেটা বললাম রামেশ্বরম, সেটাও কিন্তু একটা মানে শিবলিঙ্গ হলেও সেটা কিন্তু বিষ্ণুর পূজার একই রকমের পুণ্য সেখানে লাভ হয়। আপনি শিব পূজা করলেও সেখানে বিষ্ণু সেবার পুণ্য লাভ করলেন। তাহলে দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হলো তো সম্পূর্ণ। প্রথম ধরছি আমাদের দিক দিয়ে হিসেবে বেড়াতে যাওয়ার সুবিধের জন্য ঝাড়খণ্ড বৈদ্যনাথ 1 নম্বর, বিশ্বনাথ 2 নম্বর, কেদারনাথ হিমালয়ে 3 নম্বর, তারপর গুজরাটে সোমনাথ আর নাগেশ্বর, কটা হলো? 5টা হলো। আর মধ্যপ্রদেশে 2টো, মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর। মহারাষ্ট্রে 3টে, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর আর ঘৃষ্ণেশ্বর। হ্যাঁ হ্যাঁ, 10টা হলো। আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ মল্লিকার্জুন, আর একটা হচ্ছে তামিলনাড়ু রামেশ্বরম। এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। জীবনে অন্তত চেষ্টা করবেন সম্পূর্ণ দর্শন করার। আর আমি 12 সালের মধ্যেই দর্শন করতে পেরেছি এইটুকু। মাকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় গেছি, মাকে সব জায়গায় দেখাতে পারিনি, কিন্তু অনেকটাই মাকে দর্শন করাতে পেরেছি। সবাই মিলে একবার বলুন শিব ঠাকুর কি নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। আমি বলবো নমঃ পার্বতী পদে, আর আপনারা বলবেন হর হর মহাদেব। 3 বার বলুন। ও নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। জোরে বলুন, শক্তি লাভ হবে। ওম নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। শিব শব্দের অর্থটা কি? আমাদের কাছে তো শিব একজন দেবতা, যিনি অন্যান্য প্রায় সমস্ত দেবতার থেকেই কুৎসিত পোশাক পরিচ্ছদ পরে থাকেন। শিব ঠাকুর ছাড়া অন্য সব দেবতার পোশাক আর শিব ঠাকুরের পোশাক একেবারে আকাশ পাতাল তফাৎ, তাই না? অন্যান্য দেবতার গায়ে কি সুন্দর সোনার গয়না, মোটা মোটা সোনার গয়না দেখা যায়। আর শিব ঠাকুরের গয়নাগুলো কি? এক একটা সাপ, ছোট ছোট সাপ এই হাতে জড়িয়ে আছে, গলায় জড়িয়ে আছে, সারা গায়ে সাপের অলংকার। আর সাপ ছাড়া আরো যদি কোনো অলংকার থাকে সে আবার আরো ভয়ঙ্কর, হাড়ের মালা। এমনি আমরা হাড় গোড় ভয় পাই, তারপর আবার হাড়ের মালা শিব ঠাকুরের অলংকার। তবে তার মধ্যে কিছু প্রাকৃতিক উপাদান দিয়েও শিবের অলংকার তৈরি হয়েছে, যেমন রুদ্রাক্ষ মালা, সেটাও প্রাকৃতিক গাছের একটি ফলের বীজ আছে রুদ্রাক্ষ। তাহলে আমরা অন্যান্য দেবতার যে বসন ভূষণ দেখি, সেই তুলনায় শিব ঠাকুরের বসন ভূষণ খুবই অন্তত প্রশংসনীয় নয়। কারণ সাপের অলংকার আর হাড়ের অলংকার, তারপর আবার বাঘ ছাল গায়ে। আমরা তো শিব ঠাকুরের যে ধ্যান মন্ত্র পাই তার মধ্যে তো ওইরকমই বর্ণনা আছে। যারা ব্রাহ্মণ ঠাকুর মশাই আছেন, পুজো করেন, তারা কিন্তু প্রত্যেক পুজোতেই শিব ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করেন। এবং হয় কি, যেহেতু আমাদের সংস্কৃত পড়াশোনা চর্চাটা কমে গেছে, ওই জন্য যে মন্ত্র বলছেন হয়তো নিজেই তার মানেটা বুঝতে পারছেন না, এমন হতে পারে। কিন্তু মুনি ঋষির তৈরি করা মন্ত্র তারা বলছেন, একটু মানে যারা খোঁজ খবর নেবে তাদের আরো ভালো লাগবে। শিব ঠাকুরের ধ্যান মন্ত্রটা আমি একটু আপনাদের সামনে বলছি, সবাই একটু হাত জোড় করুন।
সব থেকে ভালো হয় কূর্ম মুদ্রায় হাতটা রাখলে, ধ্যানের সময় কূর্ম মুদ্রায় হাত রাখতে হবে। ওই যে সামনে একজন ঠাকুর বসে আছেন, উনি বুঝতে পেরেছেন, উনি করে ফেলেছেন অলরেডি। কূর্ম মুদ্রাটা কেমন? শিব ঠাকুরের ধ্যান বা যে কোনো দেবতার ধ্যান যখন করবেন, সেই ধ্যানের সময় একটা ফুলটাকে এই আঙুলগুলো দিয়ে ধরবেন। আমার হাতের দিকে ভালো করে দেখুন সবাই, নাহলে বুঝতে পারবেন না। এই যে 5টা আঙুল, তো এই 5টা আঙুলের মধ্যে বুড়ো আঙুলটাকে সামনে আনুন। করুন, সবাই করুন। বুড়ো আঙুলটাকে সামনে আনুন সবাই। 5টা আঙুলের মধ্যে বুড়ো আঙুলটাকে এরকম সামনাসামনি, মানে 4টে আঙুলের মুখোমুখি করে দিন বুড়ো আঙুলটাকে। করেছেন? এইবার উপরে যে 4টে আঙুল থাকলো, তার মধ্যে মাঝখানের 2টো আঙুলকে নামিয়ে দিন। মাঝখানের 2টো দেখুন, আর নামান। হরিণের সিংহের মতন খাড়া হয়ে রইল দুপাশের 2টো আঙুল, আর সামনের মুখটা হরিণের মুখের মতো রইল। ওই জন্য এইটার নাম মৃগশীর্ষ মুদ্রা। মৃগশীর্ষ, হরিণের মাথা। মৃগশীর্ষ মানে হরিণের মাথা। এই যে মৃগশীর্ষ মুদ্রা রইল, একটুখানি ঘুরিয়ে দেবেন এরকম, মানে বুড়ো আঙুলটাকে সামনের দিকে করে দেবেন, তাহলে গোল মতো হয়ে যাবে মুখটা। এইবার বাঁদিকের হাতটার মধ্যে একই রকম ভাবে রাখবেন। বাঁদিকের হাতে মাঝখানের আঙুল 2টো মাঝখানে নিয়ে নেবেন, নিয়ে এইভাবে নিয়ে এই 2টো হাত পাশাপাশি করতে হবে। বাঁদিকে কিন্তু মৃগশীর্ষ মুদ্রা করা যাবে না। বাঁদিকের হাতটায় 3টে আঙুল ছাড়া থাকবে, শুধু মাঝের আঙুল 2টো নামবে। এইরকম বাঁদিকের হাতটা ঝামেলা আছে। সবাই ভাবে ঠাকুর মশাইগুলো কিছুই করে না, শুধু অঙ্গং চং করে পয়সা নিয়ে চলে যায়। কিন্তু এত কিছু শিখতে হয় ঠাকুর মশাইদের, নাচও শিখতে হয়। তবে তারা নাচ হিসেবে নাচ শেখে না, নাচের মুদ্রাগুলো শেখে। যার কাছে পুজো শেখে, সেই পূজারী ব্রাহ্মণ এগুলো শিখিয়ে দেয়। এই 5টা আঙুলের মধ্যে উপরের মাঝখানে 2টো আঙুল নামিয়ে দিতে হবে, আর 3টে আঙুল ছাড়া থাকবে। বুড়ো আঙুল ছাড়া থাকবে, তর্জনী ছাড়া থাকবে, আর কনিষ্ঠা ছোট আঙুল ছাড়া থাকবে। বাঁদিকের হাতটা এরকম, আর ডান দিকের হাতটা মৃগশীর্ষ মুদ্রা। এই করে 2টো হাতকে একসঙ্গে জুড়ে দিন। জুড়ে দিয়ে দেখুন, জুড়ে দেওয়ার পর ডান হাতের বুড়ো আঙুলটা ছেড়ে দিন। ছেড়ে দিলেই দেখবেন এই যে কচ্ছপের মতো দেখতে হয়ে গেল। ওই জন্য এর নাম হচ্ছে কূর্ম মুদ্রা। মানে এটাও এরকম থাকলো, এটাও এরকম থাকলো। যখন জুড়লেন তখন, আগে কেন বললাম না, ফুলটা নেওয়ার জন্য বললাম। প্রথমে মৃগশীর্ষ মুদ্রায় ফুলটা নিয়ে নিতে হবে। যে ফুলটা নিয়ে ধ্যান করবেন, সেই ফুলটা এরকম নিয়ে নিতে হবে মৃগশীর্ষ মুদ্রায়। মানে হরিণ ফুল খেয়ে নিল, এইটা ভেবে নিয়ে ফুলটা নিয়ে নিলেন। ফুলটা নিয়ে যখন এই হাতে রাখবেন, ফুলটা ছেড়ে দিলেন, এইবার বুড়ো আঙুলটা সরিয়ে দিলেন, মাঝখানে ফুল থেকে গেল, আর পুরো হাতটাকে কচ্ছপের মতো দেখতে হয়ে গেল। এটার নাম হচ্ছে কূর্ম মুদ্রা। এই কূর্ম মুদ্রা বুকের কাছে রেখে ধ্যান করতে হবে। যে দেবতার পূজা করবেন, সেই দেবতার ধ্যান এইরকম ভাবেই করতে হবে। এইবার মন্ত্রটা বলছি। ওম ধ্যায়েন নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশং রত্নাঙ্গলপোজ্জ্বলাঙ্গং परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तं सुतममरगणैः व्याघ्रकृतिनिवसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। এই বলার পর ওই ফুলটা নিজের মাথায় রাখতে হবে। ধ্যান করে ফুলটা কিন্তু ঠাকুরকে দিয়ে দেওয়া যাবে না, ফুলটা নিজের মাথায় রাখতে হবে। কেন? এই ধ্যান করলাম মানে আমি আমার শরীরের মধ্যে দেবতাকে চিন্তা করে নিলাম। এবার আমার হৃদয় আসনটায় আলো করে বসলেন আমার দেবতা। তারপরে নিজের শরীরের সমস্ত কিছু পূজার উপকরণ মনে করে দেবতাকে নিবেদন করতে হবে। নিজের শরীরের ভেতর যা যা আছে
সব দেবতাকে নিবেদন করতে হবে পূজার উপকরণ মনে করে, এতে আত্মসমর্পণ হয়ে গেল। তারপরে আবার ফুলটা নিতে হবে, ওই যে মাথায় রাখা ছিল, ওই ফুলটাকে আবার ওই একই কায়দায় তুলে নিয়ে আবার ওই রকম ভাবে কচ্ছপের মতন হাতটাকে করে আবার ওইখানে হৃদয়ে ধরে আর একবার ধ্যান মন্ত্রটা বলতে হবে। এবার তালে বলি ওম ওম নমঃ শিবায়, ওম একটু কোশেন ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तास्तुतममरगणैः व्याघ्रकृतिवसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। बोलुन ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। এটা কিন্তু ঠাকুর মশাইরা পুজো করতে আসলেই বলবেন, সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, আর লক্ষ্মী পুজো হোক, আর সরস্বতী পুজো হোক, যে পুজো হোক, সমস্ত পুজোতেই আগে পঞ্চদেবতার উপাসনা করে নিতে হয়। মনে করুন সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু সেই সরস্বতী পুজো করতে গেলেও আগে 5 জন দেবতাকে পূজা করে নিতে হবে, তবে আরাধ্য দেবতা সরস্বতী তার পূজা হবে। এই জন্য সনাতন ধর্ম হচ্ছে গণতন্ত্রের ধর্ম, এখানে কারো একজনের দাদাগিরি চলছে না। অন্যান্য ধর্মে একজন দাদাগিরি করছে, কিন্তু সনাতন ধর্ম হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রটা তো খুব সহজ ব্যাপার নয়, গণতন্ত্রের মধ্যে অনেক ঝুট ঝামেলা আছে, কিন্তু তবুও একজন চা বিক্রেতা একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে গণতন্ত্রে, সেটা রাজতন্ত্র হলে সম্ভব হবে না, কি তাই না? চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পারে কিনা, সেটা গণতন্ত্রেই সম্ভব। রাজতন্ত্রে কোনোদিন একজন চা বিক্রেতা এসে সিংহাসনে বসে যাবে, এ অসম্ভব। কিন্তু গণতন্ত্রে হতে পারে একজন চা বিক্রেতা একজন প্রধানমন্ত্রী, একজন ফুচকাওয়ালা মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে। হয়তো ফুচকা বিক্রি করছে, কিন্তু এমন ভাবে ভোটে জিতলো মুখ্যমন্ত্রী হয়ে যেতেই পারে, এর নাম গণতন্ত্র। তা সনাতন ধর্মে কিন্তু উপাসনার মধ্যেই গণতন্ত্র রয়েছে, কারণ সপ্ত ঋষিকে না ডেকে আপনি প্রাণায়াম করতে পারবেন না। প্রাণায়াম করতে গেলে আগে সপ্ত ঋষিকে আপনাকে ডাকতে হবে, অথচ ঋষিদের সঙ্গে প্রাণায়ামের সম্পর্ক কম। প্রাণায়ামের সম্পর্কটা যোগীদের সঙ্গে সম্পর্ক বেশি। যোগীরা প্রাণায়ামকে উৎসাহিত করেছেন, ঋষিরা কিন্তু খুব বেশি প্রাণায়ামকে উৎসাহিত করেন। কিন্তু তবুও প্রাণায়াম করতে গেলে আগে সপ্ত ঋষিকে স্মরণ করতে হবে, তবে আপনি প্রাণায়াম করবেন। তার মানে গণতন্ত্র। একজন ঋষিকে ডাকলে হচ্ছে না, সপ্ত ঋষি 7 জনই গুরুত্বপূর্ণ। তেমনি যে কোনো পুজো করতে গেলে পঞ্চদেবতা আগে উপাসনা করতে হয়, 5 জনই গুরুত্বপূর্ণ। আপনার এই হাতের 5খানা আঙুল, আপনি একটাকে একেবারে তেল ঘি মাখিয়ে খুব সুন্দর করে দিলেন, আর 4টেই ফালতু, মানে কিছুই তার যত্ন করলেন না, তাহলে কি হাতটা ঠিক থাকবে? হাতে যদি 5টা আঙুল থাকে, 5টা আঙুলকেই সমানভাবে আপনি একটার শুধু নখ কাটলেন আর 4টের নখ কাটলেন না, তাহলে অবস্থাটা কি হবে? অভদ্র দেখাবে কিনা? ভদ্র দেখাতে গেলে আপনার 5টা আঙুলেরই নখ কাটতে হবে। ঠিক তেমনি গণতন্ত্র হচ্ছে সনাতন ধর্ম। সারা পৃথিবীর লোক অবাক হয়ে যায় এই সব সত্য কথা শুনলে।
আর অন্যান্য ধর্মে আপনি দেখবেন শুধু একজনের দাদাগিরি। কিন্তু সনাতন ধর্ম হচ্ছে গণতন্ত্র, কারণ 5 জন এখানে সমানভাবে সম্মান পাচ্ছে এবং সেই 5 জন দেবতার মধ্যে একজন মহিলাও আছে। অন্যান্য ধর্মে আপনি দেখবেন মহিলা খুব একটা উপাস্য নয়, তাই না? অন্য ধর্মে ঈশ্বরের নাম তারা যাই বলুক, সেটা পুরুষ মানুষ, তাকে বাবা হিসেবে সম্মান করা হয়, তাকে প্রভু হিসেবে সম্মান করা হয়, কিন্তু তাকে কখনো মা হিসেবে ডাকা হয়। ইসলাম ধর্মে আল্লাহকে কেউ কোনোদিন মা বলবে? তাকে প্রভু বলতে পারে। মালিক ইয়াউমিদ্দিন, মানে অন্তিম দিনের বিচারের তিনি মালিক। তাহলে মালিক শব্দের অর্থ হচ্ছে প্রভু, তাহলে তাকে প্রভু বলে ডাকা যাবে। ইসলাম ধর্মে ঈশ্বরকে প্রভু বলে ডাকা হয়, মা বলে ডাকা হয় না, বাবা বলেও ডাকা হয়। আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে বাবা বলে ডাকা হয়। গড ফাদার ইন হেভেন বলা হয় না? খ্রিস্টান ধর্মে দেখবেন যখন উপাসনা করে তারা গড বলে ফাদার ইন হেভেন এই বলে তারা উপাসনা করে, খ্রিস্টান ধর্ম যারা মানে। তাহলে খ্রিস্টান ধর্মে গডকে বাবা হিসেবে দেখা হচ্ছে, ইসলাম ধর্মে আল্লাহকে প্রভু হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমাদের ধর্মে দেখুন, ঈশ্বর হিসেবে বাবাও হতে পারেন, যেমন বাবা ভোলানাথ, মাও হতে পারেন যেমন মা কালী, মা দুর্গা, আবার প্রভুও হতে পারেন ঈশ্বর শ্রীকৃষ্ণ, সবারই প্রভু, আর আমরা সবাই কৃষ্ণের দাস। তার মানে সমস্ত স্বরূপই এই সনাতন ধর্মে আপনি পাবেন। আপনি কোন পথে তাকে ডাকবেন সেটা আপনার রুচির উপরে এবং আপনার শারীরিক ক্ষমতার উপরে নির্ভর করছে। আপনার যেটা রুচি সম্মত মনে হবে আপনি সেই পথেই ডাকতে পারেন, ফল একই পাবেন, কম বেশি ফলের ব্যাপার। এই হচ্ছে সনাতন ধর্মের গণতন্ত্র, যেখানে যে কোনো দেবতা পুজো করতে গেলে 5 জন দেবতাকে আগে পুজো করতে হবে এবং সেই 5 জনের মধ্যে একজন নারীও আছে, তার নাম দুর্গা। 5 জন দেবতা যে পুজো করতে হয়, পুজো করতে বসে সেই 5 জন কে কে? সবার আগে কে? হ্যাঁ, ওনাকে পুজো না করলে উনি অভিমান করবেন। সবার আগে গণেশ, সবার আগে গণেশ। কেন না? ওর মাথা কেটে গিয়ে হাতির মাথা বসেছিল, সেই জন্য অভিমান করেছিল মাথায় যদি হাতির মাথা যদি থাকে আমায় তো কেউ মানবে না। তখন সব দেবতা মিলে ঠিক করলো যে তোমার পুজোই আগে হবে। তাহলে গণেশ আগে হচ্ছে। গণেশের পর কে? সূর্য। সূর্য ছাড়া যে যেখানে যতই লাফালাফি করুক জীবন শেষ। এক্ষুনি যদি সূর্য নিভে যায় আপনারা বেঁচে থাকতে পারবেন? সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কে বেঁচে থাকবে সূর্য ছাড়া? বেঁচে থাকতে গেলে তো অক্সিজেন চাই, আর অক্সিজেনটা তৈরি হচ্ছে কোথায়? গাছের পাতায়। কিভাবে তৈরি হচ্ছে? সূর্যের আলো এসে পড়ছে বলে। হ্যাঁ, সালোক সংশ্লেষ বলে, ফটোসিনথেসিস। তাহলে সূর্যের আলো এসে গাছের পাতায় পড়ছে, তাই অক্সিজেন তৈরি হচ্ছে, আর সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। তাহলে সূর্য ছাড়া হিন্দুও বাঁচবে না, খ্রিস্টানও বাঁচবে না, মুসলমানও বাঁচবে না, বৌদ্ধ, শিখ কেউ বাঁচবে না। ওই জন্য গণেশের পরেই সূর্যের উপাসনা। সূর্যের পরে কে? হ্যাঁ, বিষ্ণু। বিষ্ণু নারায়ণ। কেন না? সূর্যেরই রূপ হচ্ছে নারায়ণ। সূর্য যখন নারায়ণ সকলের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছেন তখন তাকে বিষ্ণু রূপে উপাসনা করা হচ্ছে। কারণ বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশকারী, বিষ্ণু শব্দের অর্থ প্রবেশকারী। তিনি সকলের হৃদয়ে প্রবিষ্ট আছেন, প্রবিষ্ট রয়েছেন নারায়ণ রূপে। ওই জন্য তৃতীয় পুজোটা নারায়ণের। তাহলে প্রথমে হলো গণেশ, তারপর দীনেশ, তারপর হচ্ছে রমেশ। হ্যাঁ, এগুলো সব এস 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 দিয়ে বলা যায় আর কি। গণেশ, দীনেশ, রমেশ, তারপরে কি আছে? মহাদেব। মহাদেবের নাম হচ্ছে উমেশ। উমা মানে দুর্গা, আর উমার স্বামী যেহেতু শিব ঠাকুর, ওই জন্য শিবের এক নাম উমেশ। তাহলে দীনেশ, গণেশ, রমেশ, উমেশ, আর লাস্টে কি আছে? মা দুর্গা। দুর্গাকে বলা হয় উমা। ওই জন্য পঞ্চদেবতার নাম সহজে মুখস্থ রাখতে গেলে এইভাবে বলতে হয়: গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা। ছোট্টর মধ্যে হয়ে যাবে।
পাঁচজন দেবতার নাম। গণেশ, দীনেশ, রমেশ, সোমেশ, সোমা, পাঁচজন দেবতার নাম। সংক্ষেপে মানে অনুপ্রাস অলঙ্কার যুক্ত শব্দ হয়ে গেল। অনুপ্রাস অলঙ্কার হয়ে গেল না? গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা। উমা লাস্টে উমেশ আর উমা এই দুটো সন্ধি করে ও ও চলে এলো। তাহলে গণেশ, দীনেশ, রমেশ, উমেশ, উমা, এই হচ্ছে পঞ্চদেবতা। তাহলে গণতন্ত্র হচ্ছে পরিষ্কার গণতন্ত্র। এমন নয় যে মেয়ে মানুষকে বাদ দিয়ে শুধু পুরুষ মানুষের গণতন্ত্র চলছে, তা নয়। দেবতার মধ্যেও যে গণতন্ত্র, সেখানেও রয়েছে একজন নারী, দুর্গা। তাহলে শিব ঠাকুরকে যে পুজো করা হচ্ছে, এই শিব ঠাকুরের ধ্যান যেটা বললাম তার মানেটা একটু বলে দিই, কারণ পুজো করতে গেলে তো আর মানে বলার সুযোগ থাকে না, ওই কীর্তনের আসলে মানে বলার সুযোগ থাকে। ওম ধ্যায়ে নিত্যম মানে নিত্য ধ্যান করা উচিত। ধ্যায়ে মানে ধ্যান করা উচিত। নিত্যম মানে রোজ, নিত্য ধ্যান করা উচিত, পার্মানেন্টলি। ধ্যায়ে নিত্যম মহেশম, মহেশ মানে শিব ঠাকুর। ধ্যায়ে নিত্যং মহেশম। তারপর কি? রজত গিরি নিভং। রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভং মানে মতন, রূপর পর্বতের মতো। শিব ঠাকুর যখন সারা গায়ে সাদা ছাই মেখে বসে আছেন, দেখে মনে হচ্ছে যেন রূপর একটা পর্বত। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভং। তারপর চারু চন্দ্রাবতংশম। চারু মানে সুন্দর, চন্দ্র মানে চাঁদ, অবতংশ মানে মাথার অলঙ্কার। তাহলে সুন্দর একটি চাঁদ, অলঙ্কার যাহার, মাথায় অলঙ্কার হিসেবে তার এক টুকরো চাঁদ রয়েছে। ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরি নিভং চারু চন্দ্রাবতংশম। এবার রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম। রত্নের আকল্পের মতো দেখতে তার উজ্জ্বল অঙ্গ। মানে শিব ঠাকুরের অঙ্গটি এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন একটা রত্নের উজ্জ্বল আয়না। আয়নার সামনে যেমন নিজেকে দেখা যায়, আয়না এত উজ্জ্বল, তেমনি শিব ঠাকুর যেন একটা রত্নের আয়না, এত উজ্জ্বল তার অঙ্গ। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম। তার চারটি হাতে চারটি জিনিস রয়েছে। কি কি? পরশু, মৃগ, বর, অভীতি। চারটে হাতে চার রকমের বিষয়। কি কি? পরশু, পরশু মানে এক রকমের অস্ত্র, কুঠার, কুঠারকে পরশু বলা হয়। পরশু মানে কুঠার। মৃগ, ওই যে বললাম মৃগশীর্ষ, মৃগশীর্ষ মুদ্রা। এই যে হাতটাকে এরকম করে দিলেই হরিণের মাথার মতো দেখতে হবে। শিব ঠাকুরের চারটে হাতের মধ্যে একটা হাত এরকম থাকে, মৃগশীর্ষ মুদ্রা। পরশু, মৃগ, বর, বর। আর একটা হাতে হচ্ছে বর মুদ্রা, মানে আঙুলগুলো সোজা করে সমান হাতটা, বর মুদ্রা বলে একে। যা চাইবে তাই পাবে, বর দিলাম। ওই বর দেওয়ার জন্য সবসময় হাতটি তার এরকম সোজা রয়েছে। পরশু, মৃগ, বরাভীতি। অভীতি, বর মুদ্রা হচ্ছে এই চারটি আঙুল, তার মধ্যে অনামিকার গোড়ায় বুড়ো আঙুলটা থাকবে, এটা হচ্ছে বর মুদ্রা। আর অভয় মুদ্রা হচ্ছে পাঁচটা আঙুলই যখন সমান থাকবে। অভয় আর বর এই দু রকমের মুদ্রা আছে হাতে। অভয় মুদ্রা হচ্ছে পাঁচটা আঙুলই যখন সমান, তোমাদের ভয় নেই, আমি আছি, এইটা বোঝানোর জন্য পাঁচটা আঙুল সমান, এইটা হচ্ছে অভয় মুদ্রা। আর বর মুদ্রা আশীর্বাদ করার জন্য যে মুদ্রা, সেটা হচ্ছে বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হবে, এইরকম আশীর্বাদ করার মুদ্রা। তাহলে শিব ঠাকুরের চারটে হাতে চারটে মুদ্রা। একটা হচ্ছে পরশু মুদ্রা মানে কুঠারের মুদ্রা, আর একটা হচ্ছে মৃগশীর্ষ মুদ্রা, আর একটা হচ্ছে বর মুদ্রা মানে আশীর্বাদের মুদ্রা, আর একটা হচ্ছে অভয় মুদ্রা, পাঁচটা আঙুলি সমান। এই চারটে হাতে চারটি স্বরূপে তিনি বিরাজ করছেন। পরশু, মৃগ, বরাভীতি হস্তং প্রসন্নম। তিনি সবসময় প্রসন্ন রয়েছেন।
পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈ। তাহলে কি হলো এরপর? ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম। পদ্মাসীনম মানে পদ্মাসনে তিনি বসে আছেন। পদ্মাসন আপনারা জানেন, ছোটবেলায় যখন ব্যায়াম শিখেছেন, সব থেকে সহজ আসন পদ্মাসন, কিন্তু ধ্যান করতে গেলে ওই আসনটাই লাগে। পদ্মাসীনম সমন্তাৎ, সমন্তাৎ মানে চারিদিক থেকে। এই যে আপনারা যেমন চারিদিক থেকে আমার দিকে মুখ করে বসে আছেন, এই চারিদিক থেকে এইটা সংস্কৃতে বলা হয় সমন্তাৎ। পদ্মাসীনং সমন্তাৎ, সমন্তাৎ মানে চারিদিক থেকে। স্তুতম অমরগণৈ, দেবতাগণ চারিদিক থেকে তাকে স্তব করছে। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম অমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম, বাঘের ছাল যার অঙ্গে বস্ত্র হয়ে শোভা পাচ্ছে। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম অমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানম বিশ্বদ্যম, বিশ্বের তিনি আদি। বিশ্বরূপম, তিনি আবার বিশ্বরূপে প্রকাশিত। নিখিল ভয়হরম, সমস্ত ভয় তিনি হরণ করেন। পঞ্চবক্ত্রম, পাঁচটি তার মুখ, চারদিকে চারটে আর উপরের দিকে একটা। চারদিকে চারটে মুখ আছে আর উপরের দিকে একটা। এমন নয় যে এরকম পাঁচখানা মুখ সাইডে সব, তা না, চারদিকে চারখানা মুখ আর উপরের দিকে একটা মুখ। পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, আর প্রতি মাথায় তিনটে করে তার নয়ন রয়েছে। এই যে শিব ঠাকুরের ধ্যান আমরা দেখলাম, সেখানে পরিষ্কার বলেই দিল যে সাদা রজতগিরিনিভম, মানে পর্বত একেবারে যেন রূপোর পর্বতের মতো দেখতে। ছাই মেঘে তিনি এমন ভাবে বসে আছেন যে রূপোর পর্বতের মতো দেখতে লাগছে। আবার তার বস্ত্র হিসেবে বলা হলো বাঘের ছাল। তাহলে এই যে বাঘের ছাল, এই যে তার হাড়ের মালা, সাপের মালা, কিন্তু তার নামের মানেটা যদি আপনারা জানেন তাহলে দেখবেন ওই রূপের দিকে, ওই বস্ত্রালঙ্কারের দিকে আপনাদের নয়ন যাবে না। শিব শব্দের অর্থ কি? শিব মানেটা কি? সত্যম শিবম সুন্দরম, এই কথা কত শুনেছেন? সে একটা আধুনিক গান ছিল না, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, আছে না একটা গান? তাহলে সত্যম শিবম সুন্দরম, শিব মানে কি? তাহলে সত্যম মানে তো বুঝলাম ট্রুথ, সত্য মানে ট্রুথ। তাহলে শিব মানেটা কি? কে বললেন দাদা? ওই দেখুন, ওইখান থেকে একজন বলেছেন, দেখেছেন সব চুল পেকে গেছে। জ্ঞানের বহুদিনের জ্ঞান সঞ্চয় হয়েছে, সেই জন্য বলতে পেরেছে। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। শিবম মানে মঙ্গলম, তার মানে যার নামটাই মঙ্গল, তাকে ধ্যান করলে তো মঙ্গল হবেই। শিব শব্দের অর্থ মঙ্গল, এটা সবাই আজকে জেনে রাখুন। আজকে আপনাদের কীর্তন শুনতে আসার এইটাই মানে 1 নম্বর লাভ। যারা এতদিন জানতেন না তারা মুখস্থ করে নেন যে শিব মানে হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গলময় কর্ম করতে হবে, মঙ্গলময় চিন্তা করতে হবে, মঙ্গলময় জীবন অতিবাহিত করতে হবে। তা না হলে শিব ঠাকুরকে পুজো করে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি শিব ঠাকুরের পুজো করছেন মানেই আপনি অপরের মঙ্গল চিন্তা করবেন, নিজেরও মঙ্গল চিন্তা করবেন। আপনি শিব ঠাকুরের পূজারী অথচ আপনি একজনের অমঙ্গল চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনি শিব ঠাকুরের পূজারী হতে পারলেন না। তাই শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল। তাহলে সবাই মিলে আমরা শিব ঠাকুরকে প্রণাম করব। কেন না? শিব শব্দের অর্থই মঙ্গল। ভগবান মঙ্গলময়, তিনি আমার মঙ্গল করবেন, আমার আশেপাশে সবার মঙ্গল করবেন। তার উপাসনা করে জগতের মঙ্গল চিন্তা করব। আজকে মহাপ্রভুর ভাবটি কি না? পূর্বলীলা চিন্তা করে তিনি প্রাণনাথ প্রাণনাথ বলে কেঁদে কেঁদে মাটিতে গড়াচ্ছেন। কাঁদে আর রজনী পোহায় পোহায়
গ্রহণ করেছেন স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। স্বরূপের গলায় ধরি গলায় ধরি প্রভুর দু নয়নে বহে বারি স্বরূপের কণ্ঠ ধরি কহে বচন বলে কোথা মোর প্রাণনাথ কহে স্বরূপের সঙ্গে কথা বলতে বলতে কাঁদছেন পূর্বের ভাব ভাবিত হয়ে। এমন সময় একটা সাধারণ লোক প্রতিদিন যা করে আজকেও তাই করছে, সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে প্রণাম করে বাড়িতে গিয়ে দুটো খাবার খেয়ে কাজে চলে যায়। অতি সাধারণ একটা লোক, কিন্তু যখন সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দির পর্যন্ত যায়, এই 2 কিলোমিটার রাস্তা কারোর সঙ্গে কিন্তু কথা বলে না, কৃষ্ণ নাম করতে করতে যায়। জানে 24 ঘন্টার মধ্যে আমি কাজে ব্যস্ত হয়ে যাব, ঠাকুরের নাম করার সময় পাবো না। তাই সমুদ্র স্নান আর জগন্নাথের মন্দিরে প্রণাম, এই 2 কিলোমিটার রাস্তায় এই সময় আমি কাউকে দেব না, আমি শুধু ঠাকুরের নাম করব। তাই কৃষ্ণ নাম করতে করতে যখন যাচ্ছে সাধারণ লোক, ওই রাস্তার ধারেই মহাপ্রভু যে মন্দিরে বাস করতেন সেই মন্দির রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। কৃষ্ণ নাম আজকে একটু উচ্চৈঃস্বরে হয়ে গেছে ওই সাধারণ লোকটির, আর তাই শুনে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এলেন। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি সাধারণ লোক কৃষ্ণ নাম করছে, আর মহাপ্রভু যেহেতু দুর্বলীলার ভাবে ভাবিত, উন্মাদের মতো ছুটতে ছুটতে এসে তার চরণে আছাড় খেয়ে পড়েছে।
আর সাধারণ লোকটি কেঁদে উঠে বলছে, প্রভু আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্রভু, আমি কোনো ভক্ত নই, খুব সাধারণ লোক, বেশি শাস্ত্র আমি জানি না, শুধু জানি জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, আর লোকে বলে আপনি সেই কৃষ্ণের কলিযুগের অবতার, আপনি যদি আমার পায়ে পড়েন আমার যে নরকেও জায়গা হবে না প্রভু। গৌরসুন্দর বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করছো তুমি আমাকে বলে দিতে পারবে আমার কৃষ্ণ কোথায়? জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায় আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, নাম শুনায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। মহাপ্রভু আজকে সাধারণ লোকটার পায়ে হাত দিয়ে কেন কাঁদছে কেউ বুঝতে পারছে না। শেষকালে বাসুদেব ঘোষকে সবাই ধরে, বাসুদেব তুমি একটু বলে দাও। বাসুদেব বলছে, দাঁড়াও একটু ভেবে নিয়ে। আসলে মহাপ্রভু ওই যে সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছেন, মহাপ্রভু আজকে মহাপ্রভু নেই, উনি আজকে ভাবে বিভোর হয়ে গেছেন রাধা রানী। আর যে লোকটি কৃষ্ণ নাম করছে তাকে মহাপ্রভু নারদ মুনি ভাবছেন। একদিনকে নারদ বিনা বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে এসেছিল। সেই সময় রাধা রানী ওই নারদ মুনির কাছে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছিলেন। তাই দেখে নারদ মুনি রাধা কৃষ্ণের মিলন ঘটানোর জন্য প্রভাস তীর্থে কৃষ্ণকে দিয়ে যজ্ঞ করিয়েছিলেন, আর সেই যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। আজকে সেই লীলা মহাপ্রভুর হৃদয় উদয় হয়েছে, তাই ওই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করে মহাপ্রভু আজকে কাঁদছেন। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু প্রভাস পড়ল মনে।